রান্না বান্নার আমার আয়োজন সব কিছুই রেডি। আজকে রান্না করবো মাথা দিয়া, মুখি দিয়া, কুমড়া দিয়া ঝোল, আর সাথে ইলিশ মাছের মাথা, আর যে রুই মাছ রান্না কুমড়া দিয়া। আজকে সব কুমড়া দিয়েই ওর। আর এই যে পটল বড়া করবো, সাথে ডাল রান্না হয়ে গেছে। এগুলা এখন রান্না করা যাইমু। সবজি টবজি সব রেডি আমার। আর এখন আগে মাছটা টানাই লইমু, মাথাটা টানাই লইলে পরে আস্তে আস্তে আজকে অনেক লেট হয়ে গেছে রান্না হতে হতে। আজকে মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা দেয়া আইতে আইতে লেট হয়ে গেছে। এখন আমার রান্না বান্নাও শুরু হয়ে গেছে। ইলিশ মাছের মাথা, মাছ আগে টানাই লইমু, টানাই আসলে সবজি টবজি বাজিয়া রান্না শেষ হয়ে যাব। চুলায় রান্না বসাই দিলে শেষ হয়ে যায় রান্না বান্না। প্রতিদিন একই হাত, এই রান্না বান্না, ঘর গোছানি, এটাই তো সংসার। আর রান্না বান্না প্রায় শেষ হয়ে যায়। এই যে সবজি টবজি মজানি বয়ে দিছি। আগে কুমড়াটারে একটু বাজা বাজা হয়ে গেছি, আর মুখি কুমড়া একলগে সম্বার দিয়া বয়াই দিছি একটু তাড়াতাড়ির লাগে। আর এই যে মাছ টানাইছি, মাছ টানানি কড়াইয়ের মধ্যে বয়াই দিছি। আবার সবজিটা এটা লেগে কড়াই কিনে একটু খালা হয়ে গেছে। মশলার স্বাদ ফুলানি হয়ে গেলে পরে দিলাইমু সবজি দিয়ে আবার একটু টানাইলাইমু। আর ইলিশ মাছ কিন্তু কুমড়া দিয়া অনেক ভালো লাগে। কুমড়া আনাজটা আমার তেমন ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছ দিয়ে আবার খারাপ লাগে না কুমড়াটা। আজকে আমি মাছটা একটু খালি জিরা আর পেঁয়াজ সম্বার দিলাম, দুটোটাই দিছি। দেখি টেস্টটা কীরকম লাগে। সবসময় পেঁয়াজ দিয়ে দিই, কিন্তু খালি জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। রান্না বান্না প্রায় শেষ আমার। যে মাছের তরকারি হয়ে গেছে, এদিকে মাথা দিয়া যেটা ঝোল করছিলাম এটাও আমার রান্না হয়ে গেছে। ইলিশ মাছে কিন্তু মাথাটা আমি খুব সুন্দর গন্ধ করে। ইলিশ মাছ আমার খুব প্রিয় একটা মাছ। এই যে রান্না বান্নাও পুরো কমপ্লিট। এখন রয়েছে পুরো কমপ্লিটও না, এই যে পটল বড়া রয়েছে আমার। এখন পটল বড়া বয়মু, এগুলো লামাইয়া চুলায় রান্না বসাইলে তো রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা একটু খানিটা দুপুরে খাওয়া দাওয়াটা একটু লেট করিই হয়, এটা লেগে রান্নাটা লেট হইলেও সমস্যা হয় না। এখন পটল ভাজা বয়াই দিছি। পটল ভাজাটা কিন্তু আমার অনেক ভালো লাগে, গরম গরম খাইলে তো আরও বেশি ভালো লাগে। আজকে রান্না বান্না এই পর্যন্ত। টাটা বাই বাই।